আজকের রেসিপি মসুর ডালের পাতুরি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। 100 গ্রাম মসুর ডাল ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। স্বাদমতো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার গ্রাইন্ডে একটু দানাদার গ্রাইন্ড করে নিতে হবে। লোড়ায় বাটতে পারলে তো কোনো কথাই নেই। ছোট সাইজের নারকেল অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি। ছোট মাঝারি সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি। আর লাগবে স্বাদমতো নুন। সমস্ত কিছু একসাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। রাজবাড়িতে শাকসবজি আর ফল ভীষণ সুন্দর আর ফ্রেশ পাওয়া যায়। কলকাতার সমস্ত সবজি এখানে অ্যাভেলেবেল। কুমড়ো শাকটা 2 দিন আগেই কিনে আনা হয়েছিল, কিন্তু এই রেসিপিটা আমি নিজের হাতে কখনো বানাইনি, এই প্রথমবার। তাই সেটা ভেবে উঠতে উঠতেই 2 দিন দেরি হয়ে গেল। তাই শাকটা একটু নেতিয়েও গেছে। চলুন এবার পাতাগুলোতে তৈরি করা মিশ্রণটা পুর হিসেবে ভরে ফেলা যাক। প্রথমে পাতার বোটার দিকটা একটু কেটেই নিতে হবে, যাতে বোটাটা না থাকে, না হলে মুড়তে একটু অসুবিধা হবে। তারপর আসলে পাতাগুলোকে আমি খানিকক্ষণ একটু জল দিয়ে 2 মিনিট ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। তাতে পাতাগুলো বেশ সুন্দর নরমও হয়ে যায়। পাতাগুলোকে ভালো করে একটা ব্রাশের সাহায্যে সর্ষের তেল মাখিয়ে তার উপরে পুরটা দিয়ে তারপর আস্তে আস্তে পাতাগুলোকে মুড়ব। এইরকম ভাবে একই পদ্ধতিতে সমস্ত পাতাগুলোতে সুন্দর করে সর্ষের তেল মাখিয়ে তার উপরে পুরটা ভরে একটু চেপে চেপে আলতো হাতে মুড়ে নিতে হবে। এভাবে আমি মোট 8টা পুর ভরা পাতা তৈরি করেছি। এরপর একটা প্যানকে সুন্দরভাবে গরম করে নিয়ে তারপর তাতে ব্রাশের সাহায্যে একটু সর্ষের তেল ব্রাশ করে নিতে হবে। তারপর একে একে পাতাগুলো প্যানের মধ্যে বসিয়ে রেখে দিতে হবে। আঁচটা থাকবে একদম লো, যাতে পাতাগুলো একটু সুন্দরভাবে কুক হবে আর ভিতরের মশলাটাও ভীষণ সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আমি এই রেসিপিটা বানাচ্ছি ইন্ডাকশানে আর টেম্পারেচারটা রেখেছি 400-এ। প্রায় 3 মিনিট কুক হওয়ার পর আমি একটা করে উল্টে উল্টে দেখব যে পাতাগুলো সুন্দরভাবে কুক হয়েছে কিনা এক পাশটা, এবং তার সাথে অপর পাশটাতে সুন্দর করে একটু সর্ষের তেল ব্রাশ করে দেব। প্রথমবার চিমটের সাহায্যে ওল্টাতে গিয়ে যেহেতু একটা পাতা একটু ছিঁড়ে গেছিল, তাই এইবার আর কোনো রকম রিস্ক না নিয়ে খুন্তি দিয়েই নেমে পড়লাম। এর সাহায্যে বরং অনেক সুন্দরভাবেই পাতাগুলোকে উল্টে দেওয়া গেল। প্রত্যেকটা পাতাই খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের রং হয়েছে। খুন্তির সাহায্যে পাতাগুলোকে আরেকবার উল্টে দিলাম। দেখুন অপর পিঠটাও খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসছে। এভাবে একে একে সবগুলো পাতার পিঠই পাল্টে দিলাম। প্রথমবারে 5টা পাতা কুক হয়ে যাবার পর পরবর্তীতে বাকি 3টে পাতাও একইভাবে 2 পিঠ উল্টে সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের ভেজে তুলে নিয়েছি। আমাদের আজকে রাতের খাবার মেনুতে এই কুমড়ো পাতায় মসুর ডালের পাতুরি ছাড়াও ছিল চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে বাটা দিয়ে ফুলকপির ডাঁটা আলুর চচ্চড়ি আর ধনেপাতা বাটা। আমার এই উপস্থাপনা ভালো লেগে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে একটি উৎসাহ দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।